তেলেগু ভাষার আলোচিত সিনেমা জয়া জানাকি নায়কা ২০১৭ সালে মুক্তি পায়। রোমান্টিক অ্যাকশন ও ড্রামা ঘরানার এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বেলাম কোন্দা শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। পরে সিনেমাটি হিন্দি ভাষায় ডাবিং করে খুন খান নামে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির সময় তেলেগু ও হিন্দি দুই সংস্করণই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। কয়েক বছর আগে সিনেমাটির বিভিন্ন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এসব ক্লিপ ছড়িয়ে পড়ে এবং দর্শকদের প্রশংসা কুড়ায়। এরপর হিন্দি সংস্করণ খুনখার ইউটিউবে ইতিহাস গড়ে। পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইউটিউবে প্রথমবারের মতো এটি ১০০ কোটিরও বেশি ভিউ অর্জন করে। এই সাফল্য দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভ্যারাইটি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন বেলাম কোন্দা শ্রীনিবাস। সেখানে তিনি বলেন, সিনেমাটির পারিবারিক আবেগ ও অ্যাকশন দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছে। তাঁর মতে, পরিবারের সম্পর্ক ও আবেগ ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা দর্শকদের স্পর্শ করেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের কাছ থেকেও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। অনেকেই তাঁকে জানিয়েছেন বাবা ছেলের সম্পর্ক এবং ভালোবাসার মানুষের জন্য সবকিছু ত্যাগ করার বিষয়টি তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এমনকি সম্পর্ক শেষ হলেও ভালোবাসা থেকে যাওয়ার অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক। বেলাম কোন্দার বিশ্বাস, এসব আবেগে সিনেমাটির জনপ্রিয়তা বড় কারণ। বক্স অফিসে ব্যর্থতার প্রসঙ্গে তিনি জানান, এটি ছিল তাঁর অভিনয় জীবনের তৃতীয় সিনেমা। ২০১৭ সালের ১১ আগস্ট একই দিনে আরও ৪টি তেলেগু সিনেমা মুক্তি পাওয়ায় জয়া জানাকি নায়কা পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পায়নি। এছাড়া আরও কিছু কারণে সিনেমাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, অনেক সময় ভালো সিনেমাও ইন্ডাস্ট্রির প্রভাবশালী কিছু মানুষের কারণে ক্ষতির মুখে পড়ে। যদিও তিনি শুরু থেকেই বিশ্বাস করেছিলেন সিনেমাটির দারুণ ব্যবসা করবে। বক্স অফিসে ব্যর্থতার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লেগেছিল। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া তার সাকসাম সিনেমা তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা দেয়। ইউটিউবে খুনখারের রেকর্ড করার পর অনেক প্রযোজক ও পরিচালক তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি। এই অর্জন উদযাপনের বিষয়ে তিনি বলেন, প্রযোজক ও কলাকুশলীদের সঙ্গে আলোচনা চলছে এবং এটি পুরো ভারতের উদযাপন করা উচিত বলে তাঁর বিশ্বাস। বুয়াপতি শ্রীনু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জগন্নাথ বাবু, শরৎ কুমার, সুমন, জয়া প্রকাশ, শশাঙ্ক ও তরুণ আরোরা। প্রায় ৪০ থেকে ৪২ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির প্রযোজক ছিলেন মিরিয়ালা রবীন্দ্র রেড্ডি। এক যুগের ক্যারিয়ারে বেলাম কোন্দা শ্রীনিবাস ১২টি সিনেমায় অভিনয় করেছেন এবং ২০২৩ সালে ছত্রপতি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। বর্তমানে তাঁর হাতে টাইসন নাইডু, হিন্দাবা এবং নাম চূড়ান্ত না হওয়া আরেকটি সিনেমার কাজ রয়েছে। হিন্দাবার ২৫ দিনের শুটিং বাকি, আর আগামী অক্টোবর-নভেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।